আসতে পারবে না। বিশ্বনবী যখন জান্নাতে যখন মিরাজের রাত্রে যখন মিরাজে যাইতেছেন, প্রথম আসমানের নাম হলো রাফি। এই প্রথম আসমানে দেখতেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেছেন প্রথম আসমানটা সবুজ রং বিশিষ্ট পাথর দিয়ে তৈরি। তারপর দ্বিতীয় আসমানে চলে গেলেন, দ্বিতীয় আসমানটা দেখতেছেন। দ্বিতীয় আসমানের নাম হলো আরফালুন। ওই আসমান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, সাদা রঙের রূপা পাথর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামটা দেখতেছেন, দ্বিতীয় আসমানের জাহান্নামে দেখতেছেন একটা মানুষের নিজের গোশতগুলো নিজে কামড়ে খাইতেছে। দ্বিতীয় নাম্বার এক মানুষের সাথে সাক্ষাৎ হয়ে গেল, ওই মানুষটা তার জিহ্বাগুলো কেটে দেওয়া হইতেছে। বিশ্বনবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মত, আপনার উম্মতদেরকে আজকে জাহান্নামের আগুনে পোড়ানো হইতেছে। বিশ্বনবী বললেন, কি জন্য তাদেরকে পোড়ানো হইতেছে? তারা বলল, যে ব্যক্তির দেখতেছেন জিহ্বাগুলো কেটে দেওয়া হইতেছে, ওই ব্যক্তি দুনিয়াতে ছিল সুদখোর, ওই ব্যক্তি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের মিথ্যাবাদী, ওই ব্যক্তি ছিল আল্লাহর নাফরমান বান্দা। তার জন্য আজকে ওই ব্যক্তির জিহ্বাগুলো কেটে দেওয়া হইতেছে। তৃতীয় নম্বর মানুষের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তৃতীয় নম্বর মানুষটার দেখতেছেন ওই জাহান্নামের আগুনে, ওই জাহান্নামের আগুনে তাকে পোড়ানো হইতেছে, নিজের গোশতগুলো খাইতেছে। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটা ছিল দুনিয়াতে গুনাহগার, তার জন্য আজকে তার গোশতগুলো নিজের গোশতগুলো নিজে খাইতেছে। ওই ব্যক্তির জন্য বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহ তাকে আল্লাহ আপনি মাফ করিয়া দেন। কিন্তু আজকের মুসলমান কোরআনের মাহফিল হয় আসে না। যেদিন আমার আল্লাহ ধরবেন, এই ইমানদারগণ, এই কাফের মুশরিক, তোরা কেন মাহফিলের প্যান্ডেলে আসুস নাই, ওই সময় যদি বলেন বলে আল্লাহ একটাবার হায়াত দান করেন, আল্লাহ বলবেন না আর দান করতে পারবো না। কেন? আল্লাহর কিতাবে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দান করেছেন আমাদেরকে, এই কিতাবের মধ্যে দান করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যারা একবার দুনিয়াতে জন্মগ্রহণ করেছে আর দ্বিতীয়বার দুনিয়াতে পাঠানো হবে না, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হায়াত থাকতে আমার দিকে ফিরে আসো, হায়াত থাকতে আমার রাস্তায় আসো। আল্লাহ বললেন, খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করে দিলাম। বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু নিয়ামত রাখলাম। বান্দা যখন দুনিয়াতে আমার ইবাদত বন্দেগী করে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। জান্নাতটা কেমন হবে আর কেমন না হবে, বিশ্বনবী যখন মিরাজের রাত্রে দ্বিতীয় আসমানে যখন দেখতেছেন জান্নাত, ওই জান্নাতের মধ্যে দেখতেছেন অনেক বড় বড় ফল। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এগুলো ফল কি খাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতরা খাবে। কয় কেমনে খাবে? কয় কিয়ামতের ময়দানের পরে যখন হিসাব হয়ে যাবে, কিয়ামতের ময়দানে যখন হিসাব নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সময় একটা মানুষ যারা জান্নাতে যাবে, যারা জান্নাতেই থাকবে, আর যারা জাহান্নামে যাবে, তারা জাহান্নামে থাকবে। তার মধ্যে পার্থক্য হলো, যে ব্যক্তিটা জান্নাতে যাবে, ওই জান্নাতি ব্যক্তির ফলটা আল্লাহ রাব্বুল আলামিন নবী দেখতে পেলেন অনেক বড় বড় ফল। জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এগুলো ফল কার জন্য? বললেন, আপনার উম্মতদের জন্য। কয় আমার উম্মতরা এত বড় ফল খাইতে পারবে না। বললেন, কিয়ামতের ময়দানে যখন হিসাব হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাত দান করবেন, ওই জান্নাতের মানুষগুলো হবে 120 হাত পর্যন্ত লম্বা। যদি 120 হাত পর্যন্ত হয় একটা মানুষ লম্বা, তাহলে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফল আরো 2-3টা করে লাগবে।
ওই জান্নাতে আজকের মানুষগুলো যাইতে চায় না, জাহান্নামের দিকে যাইতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। যে কিতাব দান করলাম মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে আসার জন্য, কিন্তু আজকে মুসলমানের ঘরে ঘরে কোরআন নাই, কোরআন তেলাওয়াত নাই, কোরআনের বরকত নাই, আর পরে আল্লাহ আমাকে দেয় না। তার জন্য বললেন আল্লাহ হুদাল্লিন নাস, নাস শব্দ অর্থ হলো মানুষ। আল্লাহ রাব্বুল বললেন কোরআন মানুষের হিদায়াতের জন্য আমি দান করলাম। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন হয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই ব্যক্তির জন্য আমার কোরআন। তার জন্য যারা কোরআন বিশ্বাস করবে না, যারা আল্লাহর নবীর প্রতি ঈমান আনবে না, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন হাদিসের মধ্যে ক্বালা মান সাবিআ বি আও ইয়াহুদিয়ুন আও নাসারানিয়ুন ফালাম ইয়াদখুলিল জান্নাহ। ঈমানদার যারা মুসলমান তারা যদি আমাকে বিশ্বাস না করে, আমার দ্বীনকে বিশ্বাস না করে, কেউ কেউ যদি বিশ্বাস না করে, যতক্ষণ পর্যন্ত কালেমা গ্রহণ করবে না, বিশ্বনবী বললেন ওই ব্যক্তি কোনো সময় জান্নাতি হতে পারবে না। আজকের মুসলমান দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নাফরমান হয়ে গেছে। এই দিন যদি বিশ্বাস করতো জিনাতে যাইতো না, চুরিতে যাইতো না, ডাকাতিতে যাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লায় তাদেরকে দান করবেন না, ওই মিজানের পাল্লায় তাদেরকে উঠাবেন না, ওই মিজানের পাল্লায় তাদেরকে ওজন করবেন না। জিজ্ঞাসা করবে আল্লাহ কেন তাদেরকে উঠাইতেছেন না? বলবে তারা তো আমার দ্বীন বিশ্বাস করে নাই, তারা আমার ইসলামকে বিশ্বাস করে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি জন্য মিজানের পাল্লায় উঠাবো? তারা তো জাহান্নামী, লাহুম মিন জাহান্নাম মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। তারা আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে যাবে। ওই জাহান্নামে যারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই ব্যক্তি যখন পিটানো শুরু করা হবে, মাথার সামনে যখন ছোট ছোট সে তক তক করবে, ওই ব্যক্তির মমের মতন গলে গলে যাবে দেবটা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আল্লাহ একটাবার আল্লাহ আপনার শাস্তি থেকে মাপ দেও আল্লাহ। আল্লাহকে যখন এইভাবে ডাক দিবেন আল্লাহ বলবেন না না ফরমান ব্যক্তি। তারপর মাথার সামনে হাতর দিয়ে পিটানো হবে, মগজগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তার জন্য যারা বাইরে আড্ডা পাড়া দিতেছেন, যদি মুসলমান হন, যদি ইমানদার হন, তাহলে মাহফিলের প্যান্ডেলে আসেন। আর যদি বাইরে থাকেন এই পুরুষের প্যান্ডেলে পুরুষরা আসবে, মা বোনদের প্যান্ডেলে মা বোনরা যাবে। আর যারা বাইরে রাস্তা দিয়ে ঘুর ঘুর করতেছে বুঝে নিবেন তারা হতো তৃতীয় নম্বর লোক। তারা হলো হিজরা। হিজরার কাম কি রাস্তাতে টাকা উঠা? হিজরার কাম হলো বাইরে আড্ডা পাড্ডা দেওয়া। মুসলমান যদি হয় তাহলে প্যান্ডেলে আসবে, আর যদি মুসলমান না হয় ওই হিজরার সাথে যদি তার সংযুক্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই ব্যক্তি আমার নাফরমান ব্যক্তি। তার জন্য দেখবেন অনেক মেয়ে আর অনেক ছেলে মাহফিলে এসে প্রেম করতে, এত কুরকুলের কারবার। মেয়েদের জামা দেখো লাল, পুরুষের গলে দেখি হার, দেখো ভাইয়া কি চাইয়া দেখে কি সুন্দর। খোদার বান্দা নবীর উম্মত মিছে করো দাবি, বেপরদায় চলিলে তুই জাহান্নামে যাবি। এই শরীয়তে কয় নাই তার মরণের ভয়, কি হবে তার মরার পর মাজারে হাসর। এত কুরকুলের কারবার। মেয়ে এখন হইল পুরুষ, হাতে লয় না চুরি, গায়ে তাদের নাই ব্লাউজ, পরতে চাই না শাড়ি, দেখো বোরকা পরিয়া সানবোর্ড দেয় উল্টিয়া, মুখের ফেসকাটি দেখাইয়া গেলে বোরকার কি দরকার। এত কুরকুলের কারবার। সরগিরা কাপড় লাগে ব্লাউজ ভাই, 10 গিরা বানাইলে দাদাকে
কেমন দেখা যায়, যেন বল মাছের পেটি, যেন করে ঝিকিমিকি, বুড়ারা সব দেখলে পরে হাই হাই হাই। দেখবেন অনেক নারী যে দরজার কাছে যায়, দরজির কাছে যে বলে 16 গিরা কাপড় লেগেছে, 10 গিরা যত কম করে লাগা যায় তত কম করে লাগান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন পর্দাকে আমি ফরজ করে দিলাম। আজকে নারী পর্দা করে না, ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন বললেন পর্দাকে ফরজ করে দিলাম, তোমরা পর্দা করো।